আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 24-এর সেকেন্ড পেপারে তোমার সপ্তম চ্যাপ্টার থেকে আসছিল, অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান থেকে। সো এখানে তোমাকে একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো যে এটা তোমার হচ্ছে ইয়ংয়ের দ্বিতীয় পরীক্ষা, বোঝাই যাচ্ছে। এখন এখানে তোমার এই দুইটা তীরের মধ্যবর্তী দূরত্ব বলা আছে, অর্থাৎ দুইটা তীরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2.95 মিলিমিটার এবং চির হইতে পর্দার দূরত্ব হচ্ছে 1 মিটার। এবং তোমার এই পরীক্ষায় বা এই দ্বিচির পরীক্ষায় যে আলো ইউজ করা হচ্ছিল সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5900 অ্যাংস্ট্রম। আচ্ছা, ব্যবহৃত আলোর পথ পার্থক্য বলা আছে, অর্থাৎ তোমার এই আলোর পথ পার্থক্য দেওয়া আছে 2.36 × 10⁻6 মিটার। এখন কোশ্চেন করছে ডোরা ব্যবধান কত হবে। তাহলে আমরা এটা পারবো যে ডোরা ব্যবধান কত হবে। তাহলে আমরা গ নম্বরের ক্ষেত্রে ডোরা ব্যবধানের সূত্র বসাইলেই কাজ শেষ। যে আমরা জানি যে ব্যতিচির পরীক্ষায় তোমার আলোর ব্যতিচারের ক্ষেত্রে বা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় তোমার যে ডোরা ব্যবধান হয়, সেই ডোরা ব্যবধানের সূত্র ছিল হচ্ছে তোমার এই যে ∇x = কত λD/a হচ্ছে a। এটা হচ্ছে আমার ডোরা ব্যবধান। তাহলে আমার ল্যামডা দেওয়া আছে কত 5900 অ্যাংস্ট্রম, সেটাকে মিটারে নিয়ে নিবা। অ্যাংস্ট্রম থেকে মিটার আসতে গেলে কী করতে হবে 1000 দিয়ে মানে 10⁻10 দিয়ে গুণ করে দিলে হয়ে যাচ্ছে যেহেতু মিটার, ঠিক আছে। এবং ডি বলা আছে, ডি হচ্ছে চির হইতে পর্দার দূরত্ব, এটা হচ্ছে আমার 1 মিটার। এবং আরেকটা তোমাকে বলা আছে যে এ হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব 2.95 × 10⁻³ মিটার, যেহেতু আমাকে দূরত্ব কী দেওয়া ছিল মিলিমিটারে, সব মিটারে নিয়ে আসছি। সো মান বসাইলেই তোমার কাজ শেষ। যে ∇x = কত হবে যে ল্যামডার মান 5900 × 10⁻10, ডি কত হবে 1 / 2.95 × 10⁻³। সো এটা করলেই তুমি আসলে ডোরা ব্যবধান পেয়ে যাবে, ঠিক আছে। যে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় তোমার দুইটা চিরের বা ডোরা ব্যবধান কত হবে। সো এটা হচ্ছে 5900 × 10⁻10 / 2.95 × 10⁻³ সেটা আসে 2 × 10⁻4 মিটার। সো এটা হচ্ছে আমার সেই ডোরা ব্যবধান। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে দেখো যে পি বিন্দুতে কী ধরনের ব্যতিচার পাওয়া যাবে। অর্থাৎ এখানে কি ধরন বলতে আসলে বোঝাচ্ছে তোমার এই যে পি বিন্দুতে যে ব্যতিচার তৈরি হচ্ছে এটা আসলে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে, ঠিক আছে। যে কী ধরন বলতে আসলে বোঝায় উজ্জ্বল ব্যতিচার হবে নাকি অন্ধকার হবে, বা গঠনমূলক হবে নাকি ধ্বংসাত্মক হবে, ঠিক আছে। সো এটা আমরা বের করবো। তাহলে কেমনে বের করা যায় বলো। তোমাকে এই যে পথ পার্থক্য বলা আছে, তাহলে আমরা একটা সূত্র জানতাম না, দশা পার্থক্যর সূত্র। তাহলে এটা এইখানেই করে ফেলি, ঠিক আছে। যে আমরা ঘ নম্বরের ক্ষেত্রে আমরা কি জানতাম বলো তো যে দশা পার্থক্য তোমার যে ∇ = ছিল কত 2 π/λ ছিল হচ্ছে পথ পার্থক্য, ঠিক আছে। এবং এই দশা পার্থক্য জোড় গুণিতক হবে নাকি বিজোড় গুণিতক হবে, এইটা থেকে আমরা বলতে পারি যে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে। তাহলে তোমার এই যে দশা পার্থক্য কত 2 π/λ মান কত বলো তো 5900 × 10⁻10 এবং পথ পার্থক্য কত দেওয়া ছিল 2.36 × 10⁻6। সো এটা করলে আমরা দশা পার্থক্য পাবো, ঠিক আছে। আমরা পাইটাকে এখানে রেখে দিব, পাই বাদে সব মানটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। দেখি কত আসে আমাদের যে 2 × 2.36 × 10⁻6। সো এটা আসে তোমার হচ্ছে পাই বাদে আমি সবগুলো ক্যালকুলেশন করে ফেলবো × 10⁻, আমরা পাই দিয়ে ডিফিশনটা দিব, ঠিক আছে। যে পায়ের জোড় গুণিতক হয় নাকি বিজোড় হয়, তাহলে এটা তোমার 8 আসছে। তাহলে দেখো যে দশা পার্থক্য কি পায়ের জোড় গুণিতক, তাহলে দশা পার্থক্য যদি পায়ের জোড় সংখ্যক গুণিতক হয় তাহলে এটা হবে হচ্ছে আমার কি ডোরা বলতো উজ্জ্বল ডোরা। অর্থাৎ দশা পার্থক্য পাইয়ের জোড় সংখ্যক গুণিতক হইলে কি হবে উজ্জ্বল হবে। তার মানে পি বিন্দুতে তুমি যে ডোরা পাবা তাহলে পি বিন্দুতে ডেফিনেটলি কি হবে যে পি বিন্দুতে উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, ঠিক আছে। যে পি বিন্দুতে আমরা কি পাবো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, ঠিক আছে। কেন পাওয়া যাবে, কারণ এখানে তোমার দশা পার্থক্য কি আসছে পাই এর জোড় সংখ্যক গুণিতক, আর পায়ের জোড় সংখ্যক গুণিতক হইলে কি হয় উজ্জ্বল ডোরা তৈরি হয়, ঠিক আছে। ওকে।